হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ প্রায় 3 বছর পর তোমাদের মাঝে ফেরত এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই 3 বছরে অনেক কিছুই ঘটে গেছে, যা পরবর্তীতে তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয়। তো প্রথমেই তুমি তোমার চ্যানেলের যে লোগোটা আছে ওইখানটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখবে সেটিং অপশন আসবে। সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে, যেখানে লেখা আছে, এখানে সব লেখা আছে যে চ্যানেল স্ট্যাটাস তাতে কী করতে হবে। তো এটা আমি বিস্তারিত বলছি। তো আমি আবার তোমাদের পুনরায় দেখাবো যে তোমরা কীভাবে ঢুকবা। প্রথমে চ্যানেলটাকে ইউটিউবে ওপেন করার সাথে সাথে কর্নারে দেখো তোমার চ্যানেলের লোগোটা থাকে, ওইখানে ক্লিক করবা। ওইখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে ইন্টারফেসটা শো হয়, সব ডিটেলস আর কি চ্যানেলের, ওইটা শো হবে। তো ওইখান থেকে নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবো সেটিংস অপশন। সেটিংস অপশনে ক্লিক করবা। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের আরেকটা ইন্টারফেস আসবে এই চ্যানেলটার। এখানে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। তো তোমরা সবাই ভিউ অ্যাডভান্স সেটিং এই অপশনটাকে ক্লিক করবা। যখন এই অপশনটাকে ক্লিক করবা, সাথে তোমাদের পরবর্তীতে ইন্টারফেসে নিয়ে যাবে, যেটা ঠিক এরকম আসবে। এখানে আসার পর নিচে দেখতে পারবা মুভ চ্যানেল, মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এখন আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট পরিবর্তন করব। আর এই ব্র্যান্ড অ্যাকাউন্ট পরিবর্তন করতে গেলে আমার আরেকটা চ্যানেল দরকার হবে, যে চ্যানেলের সাথে রিপ্লেস করতে হবে। আমি তোমাদের দেখাই যে কীভাবে করতে হয়। আমি এখানে ক্লিক করার পর নেটটা স্লো, যে কারণে দেরি হচ্ছে। এখানে ক্লিক করার পর আমার জিমেইলে পাসওয়ার্ড চাবে, আমার লগ ইনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে। শিওর হওয়া যায় অ্যাকাউন্টটাকে আসলে আমি ইউজ করতেছি না অন্য কেউ। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে ঢুকতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার সাথে সাথে আমার চ্যানেলটা শো করবে কয়টা সাবস্ক্রাইবার আছে, কয়টা ভিডিও আছে। বলেছিলাম না, এটা আমার 3 বছর আগে ভিডিও দেওয়ার পর ব্যাদা দিছিলাম, কাজ করছিলাম না, তো আবার নতুন করে তৈরি করতেছি। এখানে 10টা ভিডিও আছে, 40টা সাবস্ক্রাইবার আছে। তো এই আমার অ্যাকাউন্টে আরও 4টা চ্যানেল ক্রিয়েট করা আছে। এই চ্যানেলের মধ্যে আমার যেটা আরেকটা আমার নামে আছে না, সুজন খান, ওইখানে ওইটার সাথে রিপ্লেস করবো 2 নাম্বারটা যেটা, এটার সাথে আমি রিপ্লেস করবো। যে বাম পাশে না ডান পাশে রিপ্লেস অপশন আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলে এখানে যে আমার কয়টা চ্যানেল আছে। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখা যাবে আমার এই জিমেইল দিয়ে আমার এখানে 4টে চ্যানেল আছে। একটা চ্যানেল ওইটা অন্য একটা জিমেইলে, এখানে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে এটা ম্যানেজার সেট করা আছে। তো আমি এখন দেখাবো যে আমার এই সুজন খান, আমার প্রোফাইলটা যে সুজন খান আছে নো সাবস্ক্রাইবার, ওইটার সাথে আমি রিপ্লেস করব। তো এখানে আছে সুজন খান, এখানে রিপ্লেস যদি ক্লিক করে আমি সাথে সাথে মানে এখানে কিছু ফর্মুলা দিবে, এখানে অনেক কিছু লেখা থাকে যে এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এখানে আমি আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে লেখা আছে ডিলিট চ্যানেল। আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, ওই চ্যানেলটা এখানে আসবে। তো দেওয়ার পর এখানে আসে মুভ। এখন আমার এই চ্যানেলটা এটার সাথে মুভ করার সাথে সাথে নিচে নোটিফিকেশন আসবে সাকসেসফুলি মুভড। যখন হয়ে গেল তখন কাজ শেষ, আপনার পার্সোনাল চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গেল। তো আমি এখন দেখাচ্ছি পরিবর্তন হওয়ার সাথে সাথে কীরকম ইন্টারফেস দেখায়। তো আর যে কথা তোমাদের মাঝে সব কথা শেয়ার করব, আমার 3 বছরের কি কি কাজ হয়েছিল, যে কী জন্য আসলে টিভি ছেড়ে দিয়েছিলাম, সব কিছু শেয়ার করব। এখন আবার সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখন নিচে আসি, নিচে ক্লিক করলে দেখতে পারবো কি এখানে আমার সেই আগের জিমেলটা অ্যাড করা আছে, প্লাস আমার চ্যানেলটা আগেরটাই রয়ে গেছে। তো আমার এই চ্যানেলটাকে আসলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আমি দেখাচ্ছি কি করতে হবে।
তো আমার চ্যানেল থেকে আমি আসলাম, তারপর যে উপরে সুজন খান, ওইখানে নো চ্যানেল এসে গেছে, এখানে সুজন খান 40 সাবস্ক্রাইবার। এটা আমার মুভ হয়ে গেছে ওটার সাথে এটা, আর ওইটা আমার পার্সোনাল, এটা আমার ব্র্যান্ড। আমি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে এখন ক্লিক করি আমাকে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে আমাকে দেখাবে। আচ্ছা, আমি এই অ্যাকাউন্টটা আমি ডিফল্টে দিয়ে রাখি। তো তারপরে দেখাচ্ছি, ব্যাক করে দিই, চ্যানেলটিকে যাই, আমি সেটিংসে যাই, এই যে এখানে আসে গেছে চ্যানেল ম্যানেজার, অ্যাড অর রিমুভ ম্যানেজার। এই অপশানটা যখন আসবে তখন বুঝে যাবে যে তোমাদের চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি তোমাদের সামনে আমার চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। জানি 3 বছর পর ভিডিও তৈরি করলাম, খুব একটা ভালো হয়।